বর্তমান বিশ্বে সামরিক শক্তি দৌড়ে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের তালিকায় নতুন নাম হিসেবে উঠে এসেছে তুরস্ক। সামরিক প্রযুক্তির প্রতিযোগিতায় দেশটি যে পর্যায়ে উন্নতি করেছে তা সত্যিই বিস্ময়কর। সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তুরস্কের নতুন প্রজন্মের অত্যাধুনিক ড্রোন আনকা-4। এটি কোনো সাধারণ ড্রোন নয়, এটি এমন একটি সামরিক প্ল্যাটফর্ম যা কৌশলগত দিক থেকে আধুনিক যুদ্ধক্ষেত্রের পুরো চিত্রই বদলে দিতে সক্ষম। তবে প্রশ্ন হলো, তুরস্ক এই ড্রোন কি ইসরায়েলকে সত্যিই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে? হাইপারসোনিক মিসাইলের যুগে কি আয়রন ডোম সত্যিই অকিচু হয়ে পড়বে? আনকা-4 ড্রোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং যুদ্ধক্ষেত্রে এর প্রভাব বুঝতে হলে আমাদের এটি নির্মাণের পেছনে ধারণা এবং এর অপারেশনাল ক্ষমতা বিশ্লেষণ করতে হবে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে এক বৈপ্লবিক পদক্ষেপের প্রতীক এই ড্রোন। এটি শুধুমাত্র একটি আক্রমণকারী ড্রোন নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা পরিচালিত এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করতে এর ক্ষমতা প্রায় অপ্রতিরোধ্য। আনকা-4-এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল বহনের সক্ষমতা। মাক 5 বা তারও বেশি গতিতে চলতে সক্ষম এই মিসাইলগুলো শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিতে চলতে সক্ষম হাইপারসোনিক মিসাইলগুলো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি মূর্ত দুঃস্বপ্ন। কারণ এত দ্রুতগতির মিসাইল শনাক্ত করাই যেখানে দুষ্কর, সেখানে এটি থামানো কার্যত অসম্ভব। তুরস্কের এই ড্রোনটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এর ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ক্ষমতার কারণে। এটি শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করতে পারে, যার ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো কার্যত অচল হয়ে পড়ে। এটি শত্রুর জন্য এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে তারা নিজেদের অবস্থান নিয়ন্ত্রণ করার আগেই মারাত্মক হামলার শিকার হয়ে যায়। এছাড়াও আনকা-4 ড্রোনটি শুধু একটি স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবেই সীমাবদ্ধ নয়, এটি তুরস্কের 5ম প্রজন্মের যুদ্ধবিমান কানের লয়াল উইংম্যান হিসেবে কাজ করে। অর্থাৎ এই ড্রোন যুদ্ধবিমানকে সহায়তা করে একসঙ্গে কৌশলগত আক্রমণ চালাতে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে এবং হামলাকে আরও কার্যকর করে তুলতে। এটি একটি পূর্ণাঙ্গ সমন্বিত যুদ্ধ কৌশলের অংশ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ড্রোনটি কি সত্যি ইসরায়েলের জন্য একটি বড় হুমকি? ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যা ধীরগতির রকেট এবং ক্ষেপণাস্ত্র থামাতে বিখ্যাত আনকা-4-এর হাইপারসোনিক মিসাইলের সামনে কতটা কার্যকর? বিশেষজ্ঞরা বলছেন হাইপারসোনিক মিসাইলের গতির সামনে আয়রন ডোম কার্যত অক্ষম। এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ধীরগতির ক্ষেপণাস্ত্র এবং রকেট ঠেকাতে সক্ষম, কিন্তু হাইপারসোনিক মিসাইলের গতি এবং কৌশলগত বৈশিষ্ট্যের সঙ্গে এটি খাপ খাওয়াতে পারে না। তুরস্কের আনকা-4 ড্রোনের বিপজ্জনক ক্ষমতা শুধু হাইপারসোনিক মিসাইল বহনেই সীমাবদ্ধ নয়। এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর স্টিলথ প্রযুক্তি, যা এটিকে শত্রুর রাডারে শনাক্ত হওয়া থেকে কার্যত রক্ষা করে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিটি সেকেন্ড মূল্যবান, সেখানে স্টিলথ প্রযুক্তি একটি বিশাল সুবিধা দেয়। এটি ড্রোনটিকে শত্রুপক্ষের গভীর প্রতিরক্ষা অবস্থানে প্রবেশ করে আক্রমণ চালানোর সুযোগ দেয়। তুরস্কের সামরিক খাতে যে অগ্রগতি দেখা যাচ্ছে তা ইসরায়েল এবং অন্যান্য প্রতিপক্ষের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন আনকা-4-এর স্টিলথ ক্ষমতা এবং হাইপারসোনিক মিসাইল বহনের সক্ষমতা একত্রে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক সৃষ্টি করতে পারে। আয়রন ডোম, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গর্ব হিসেবে বিবেচিত হয়েছে, আনকা-4-এর মতো আধুনিক প্রযুক্তির মুখে কার্যত অসহায় হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, তুরস্কের এই সামরিক শক্তি বৃদ্ধি শুধু ইসরায়েলের জন্যই হুমকি নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। সিরিয়া, লিবিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের সামরিক কার্যক্রমের ইতিহাস দেখে সহজেই বোঝা যায় তারা এই ড্রোনকে কেবল আঞ্চলিক শক্তি হিসেবে সীমাবদ্ধ রাখবে না। আনকা-4-এর মাধ্যমে তুরস্ক তাদের কৌশলগত সামরিক অবস্থানকে আরও দৃঢ় করতে চায়। এদিকে আনকা-4-এর একটি উল্লেখযোগ্য দিক হল এর ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ক্ষমতা। এটি শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিঘ্নিত করতে পারে। একটি যুদ্ধক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব কতখানি তা বলার অপেক্ষা রাখে না। শত্রুর যোগাযোগ ব্যবস্থা অকার্যকর হয়ে গেলে তাদের প্রতিরক্ষামূলক কৌশল ভেঙে পড়ে।
এবং তখন একটি শক্তিশালী আক্রমণ কার্যকর করা অনেক সহজ হয়ে যায়। তবে প্রশ্ন থাকে, তুরস্ক কি এই ড্রোনের মাধ্যমে আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের আনকা-4 ড্রোন তাদের সামরিক কৌশল এবং প্রতিরক্ষা পরিকল্পনাকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছে যা অনেক দেশকেই নতুন করে তাদের সামরিক পরিকল্পনা পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে। ইসরায়েল, যার সামরিক প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা বলে বিবেচিত হয়, তাদেরও এখন নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যেমন লেজার চালিত প্রতিরক্ষা প্রযুক্তি। তবে এখানেই শেষ নয়। তুরস্কের সামরিক পরিকল্পনা আনকা-4 মতো উন্নত ড্রোনকে আরও বেশি কার্যকর করার লক্ষ্যে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। এই এআই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইমে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নিতে পারে। এটি কেবলমাত্র একটি আক্রমণ চালানোর প্ল্যাটফর্ম নয়, বরং একটি স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণকারী ইউনিট, যা শত্রুর প্রতিরক্ষামূলক কৌশলকে দুর্বল করে দিতে পারে। তবে এখানেও কিছু প্রশ্ন থেকে যায়। এআই চালিত ড্রোন যুদ্ধক্ষেত্রে কেমন কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে? অনিশ্চিত পরিস্থিতিতে এটি কি ভুল সিদ্ধান্ত নেবে না? তাছাড়া হাইপারসোনিক মিসাইল ব্যবহারের প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো এখনও সম্পূর্ণভাবে কাটিয়ে ওঠা যায়নি। শত্রুপক্ষ যদি সাইবার আক্রমণ চালায়, তবে এআই সিস্টেম কতটা কার্যকর থাকবে? অন্যদিকে আন্তর্জাতিক সামরিক ভারসাম্যে এই ড্রোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, আনকা-4 ড্রোন শুধু তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি করছে না, এটি মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার মধ্যে সামরিক কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করছে। তুরস্ক এখন স্পষ্টতই একটি বার্তা দিচ্ছে যে তারা শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক সামরিক শক্তির প্রতিযোগিতায়ও একটি বড় খেলোয়াড়। শেষ পর্যন্ত এটি বলা যায় যে আনকা-4 ড্রোন সত্যি একটি গেম চেঞ্জার। এটি শুধু ইসরায়েলের জন্য একটি বড় হুমকি নয়, বরং গোটা অঞ্চলের সামরিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি, স্টিলথ ক্ষমতা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার দক্ষতার কারণে এটি প্রতিপক্ষের প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে অকার্যকর করে তুলতে পারে। ইসরায়েল এবং অন্যান্য দেশগুলো এখন নতুন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে, কিন্তু এই প্রতিযোগিতা সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। আনকা-4 মাধ্যমে তুরস্ক একটি শক্তিশালী বার্তা দিয়েছে। এটি শুধু তাদের সামরিক সক্ষমতার প্রতীক নয়, বরং তাদের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্যগুলোরও প্রতিফলন। তবে এই ড্রোন সত্যি ইসরায়েলের প্রতিরক্ষার ভিত কাঁপিয়ে দেবে কিনা তা সময়ই বলে দেবে।